করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু সেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সামনে অর্থাৎ বাইরে কিন্তু আমরা অবস্থান করছি এবং এই যে গেটটি দেখছেন এই গেটের ভিতরেই কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং ভিতরে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। দর্শক, আমরা যদি এ পাশে আপনাদের দেখাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ৭১ হলের সামনে এখানে কিন্তু অবস্থান নিয়েছে অসংখ্য শিক্ষার্থী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং ভিতরে কিন্তু তারা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি নিশ্চিত করেছে সে আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে, এই বিষয়টি কিন্তু এক শিক্ষার্থী আমাদের জানিয়েছিলেন এবং এছাড়াও শিক্ষার্থী যে বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু একটি সিলিন্ডারের পাইপ লিকেজের কারণে হয়েছে এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এরিয়ায় কিন্তু এই আগুন নির্বাপক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন যে এই অল্পতে এই অগ্নিকাণ্ডের ঘটনা অল্পতে শেষ হলেও যাতে পরবর্তীতে কোনো বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে তার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি এই যে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সঙ্গেই কিন্তু এখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এই আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছেন একজন শিক্ষার্থী। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ৭১ হল থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ৭১ হলের সামনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা বিজয় সামনে তারা অবস্থান করছিল এবং তাদের মনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে নাই, কারণ আগুন বুঝে গেছে যার জন্য কিছুটা স্বস্তি শিক্ষার্থীদের মধ্যে এখন রয়েছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি এবং আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এই যে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই এবং সেই বিষয়টি তারা বারংবার কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এই আজকের যে ক্যান্টিনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সাময়িকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু আশঙ্কা মুক্ত হয়েছেন এবং তারা কিন্তু স্বস্তি ফিরে পেয়েছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে যদি খাবারের বেলা হয়তো এখন তাহলে আরো সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, যে মানুষজন খাইতেছিল তাহলে সমস্যা হতো। এখন সন্ধ্যাবেলা বলে কেউ ছিল না ওই জায়গায়, এজন্য আমার কাছে মনে হয় যে সমস্যা হয় না। এবং আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো বন্ধ ঘোষণা করেছে কারণ 5.2 মাত্রার একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে যে মানের ভবন থাকার কথা সেগুলো নেই এবং হঠাৎ জরুরি মুহূর্তে কোনো ধরনের দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা ঘটলে সেগুলো নিবারণের পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। এনি আপনাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? দেখেন, যেগুলাই আমাদের সমস্যা আছে, এই যেমন আপনি বললেন যে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নাই, এটা আপনার মতামত কি? আপনার মতামত যেটা আমাদের আরও বাড়ানো প্রয়োজন সেটা না। তো আমার ওই সিম্পল কথা যে আমাদের জীবনের জন্য হুমকি যেগুলো হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির এই যে আমাদের কি বলে যে ব্যবস্থাপনা আছে, আমাদের নিরাপত্তার স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবস্থা নিতে হবে। এখন আমরা সব জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি। তো আমরা ভূমিকম্পের পরে আমরা এটা রিয়েলাইজ করছি যে আমাদের অনেক সমস্যা আছে,
এখন আজকে এই আগুনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের যে সমস্যা মানে কত দিকে সমস্যা আরো বাড়তেছে। আচ্ছা, আজকে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা আপনারা কেউ আহত হয়েছে? না, আমি এখন পর্যন্ত জানি না সমস্যা হয়েছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এখানকার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 71 হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে আগুন কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের যারা এসেছিল এখানে যে ইউনিট, সেই ইউনিট কিন্তু ইতিমধ্যেই তারা চলে যাচ্ছে এবং এবং এই অগ্নিকাণ্ডের আজকের যে সূত্রপাত, এই অগ্নিকাণ্ড কিন্তু 71 হলের ক্যান্টিনের যে গ্যাসের সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারের পাইপ লিকেজের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের কারণে অর্থাৎ এই বিজয় 71 হলে এই আগুনে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে শিক্ষার্থীরা আশঙ্কা করছে যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি জানাচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোটি এলাকা জুড়েই কোথাও কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই আগুন কিন্তু এখন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 হলের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি।